আসসালামু আলাইকুম আমার প্রিয় ছোট বাচ্চারা, তোমরা কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকে তোমাদেরকে নতুন একটি গল্প শোনাবো। কিভাবে ঈসা আলাইসাল্লাম অলৌকিকভাবে একটি পাখি জীবিত করলো, কুদরতে কিভাবে একটি পাখি জীবিত করলো, মাটির পাখিকে। তো চলো শুনি কিভাবে জীবিত করলো। গল্প শুরু। একবারের কথা, এক ছোট্ট গ্রামে সবাই খুব ভালোবাসতেন এক নবীকে। তার নাম ছিল ঈসা আলাইসাল্লাম। তিনি খুব দয়ালু ছিলেন, গরিবদের সাহায্য করতেন, অসুস্থ মানুষদের সুস্থ করে দিতেন আল্লাহর হুকুমে। একদিন কয়েকজন ছোট্ট বাচ্চাদের সাথে ঈসা আলাইসাল্লাম আশেপাশে খেলছিলেন। হঠাৎ তারা তাকে জিজ্ঞেস করলো, হ্যাঁ ঈসা নবী, আপনি কি 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 কিছু মজার বা আশ্চর্য কিছু দেখাতে পারেন? ঈসা আলাইসাল্লাম হাসলেন ও বললেন, তিনি মাটি থেকে কিছু নরম কাদা তুলে হাতে নিলেন, তারপর সেই কাদা দিয়ে তৈরি করলেন একটি ছোট্ট পাখির মতো মূর্তি। সবাই তাকিয়ে রইল অবাক হয়ে। তখন ঈসা আলাইসাল্লাম বললেন, আমি এখন আল্লাহর হুকুমে এর মধ্যে জীবন ফুঁকবো। তিনি সেই মাটির পাখিতে ফু দিলেন, আর তখনই পাখিটি জীবন্ত হয়ে গেলেন, ডানা মেলে উঠতে লাগলেন আকাশে। সব শিশু চমৎকার করে উঠল আর বলল, আল্লাহু আকবার, পাখিটি তো সত্যিই উঠছে। সেই দিন থেকে গ্রামের সবাই আরো বেশি বিশ্বাস করলো ঈসা আলাইসাল্লাম ও সত্যি আল্লাহর প্রেরিত নবী। তো বাচ্চারা, শেষ কথা হলো, ঈসা আলাইসাল্লাম যা কিছু করতেন তা সবই আল্লাহর অনুভূতি ও কুদরতি। আমরা যেন নবীদের ভালোবাসি, ঈমান রাখি আর আল্লাহর উপর ভরসা করি। শিক্ষানীয় বার্তা, শিশুদের বাচ্চারা, আল্লাহ ইচ্ছা ছাড়া কিছু সম্ভব না। নবীরা আল্লাহর কাছ থেকে বিশেষ অলৌকিক ক্ষমতা পেয়েছিলেন। ঈমান আমাদের অন্তরকে শক্তিশালী করে। কখনো অহংকার করা ঠিক না, সবকিছু আল্লাহর দেওয়া।